নবী আমার জানায় দেয় 4 গুণ দেইখা মেয়েকে বিয়ে করো। জোরে কোন কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? এ যুবক, গুণ হবে 4টা। আমি বলি না, আমার নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈনা লিজামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা। পয়গম্বর বলেন 4 গুণ দেখে তুমি বিয়ে করো। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য, 2 নাম্বার মেয়ের বংশ, 3 নাম্বার মেয়ের সম্পদ, 4 নাম্বার হলো মেয়ের দিনদারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এ জায়গায় অনেকে এমন আছি, বিবাহ করেছি ঠিক, কিন্তু 4 গুণ দেখে বিয়ে করি নাই। খালি চামড়াটা দেখছি ফক ফকা সাদা, তাড়াতাড়ি কবুল কইছি, হাতের মেহেদি শুকানোর আগে তালাক পইরা গেছে। আছে না না? এজন্য যুবক 4 গুণ দেখে বিয়ে করতে হবে। এখানে যারা বিবাহ করেছে যুবক, আল্লাহ পাক একজনের সাথে আরেকজন লাগায়া দিয়েছে। আল্লাহ বলে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রিকে, আরো জোরে, জোর হলো না, আওয়াজ দিয়ে কোন। কারণ আব্বাজান আদম রে আমার আল্লাহ বানায়া, আব্বাজান রে বানায়া জান্নাতের ভিতরে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আব্বাজানের আর ভালো লাগে না। ওই যে একটা গান আছে না, একা একা কিছু ভালো লাগে না। আব্বাজানের কোনো কিছু ভালো লাগে না। আব্বাজানের যে ভালো লাগতেছে না, এটা আমার আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ বলে আদম টেনশন করিস না রে, চিন্তা করিস না, তোর ভালো লাগার ব্যবস্থা আমি কইরা দেব। আল্লাহ এবার আদম রে কয় ঘুমায় যাও। আদম এবার ঘুমায় গেল। আদমের বাম পাজরের বেকা একটা হাড্ডি এবার আমার আল্লাহ বাইর করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাঁকা হাড্ডিটা বাইর কইরা আমার মা হাওয়াকে আমার আল্লাহ বানাইছে। বানাইয়া আদম যেই জায়গায় ঘুমায়া, হাওয়ার বাম পাশে আমার মাকে, আদমের বাম পাশে আমার মা হাওয়াকে আল্লাহ ঘুমায়া রাখছে। আদম ঘুম থেকে জায়গা যায়, ওইটা দেখি এত সুন্দর একটা নিয়ামত। এবার আদম ধরতে যায়, আল্লাহ কয় থাম। আল্লাহু আকবার কোন। আরো জোরে কয় না। আল্লাহ কয় আদম ধরা যাবে না। ও আল্লাহ কি করা লাগবে? বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ কোন না। গোটা দুনিয়া এখন বিবাহর প্রথাকে ধ্বংস করার জন্য আজকে মুসলমানের পিছনে লেগে গেছে। ঠিক কিনা বলেন? কারণ বিবাহর মধ্যে যে যত শান্তি, অন্য কোন ধর্ম মতাদর্শের মধ্যে এই শান্তি নেই। আব্বাজানের পাশে এবার আম্মাজান। আল্লাহ কয় আদম বিয়েটা করা লাগবে। বিবাহ হয়ে গেল, এবার বাসর রাত। আল্লাহ কয় আদম হাওয়ারে ধরা যাবে না। আল্লাহ কি লাগবে? মহারানা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আর আমগো দেশে এখন আর কেউ মহারানা দেয় না। ওদিন এক বিয়ে পড়াইতে গেছি, ছেলে চালায় হলো ভ্যান, তার কাবির নামা বেশি না, মাত্র 12 লাখ। কয় লাখ? আমি কই কাকা কল্লাটা কি? এই 12 লাখ দিলা কা? হুজুর অত এমনি দেওয়া লাগে, তাই না দিলি হবে না। আমি কই শোনেন, কাবির নামা কি খালি লিহেই থুয়ে দেবেন না দেয়াটা লাগবে? না হুজুর আমাকে এলাকায় না দিলি হয়, বরং স্যার যৌতুক নেই 5 লাখ। আমি কই দুনিয়ার জমিনেও যদি ধরা না খাও, আল্লাহর আদালতে কিন্তু শাস্তি আছে না নাই? আরো জোরে কোন আছে নাই? এজন্য নবী বলেন যেই বিয়ের মধ্যে খরচ কম, ওই বিয়ের মধ্যে বরকত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক 4 গুণ দেখে বিয়ে করবা। 1 নাম্বার হলো সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার ধনাঢ্যতা, 4 নাম্বার দিনদারি। নবী আমার জানায় দেয় রে উম্মতের দল, এমন একটা মেয়েকে তুমি বিবাহ করার জন্য চুজ করেছো, যার চেহারাটা তেমন ভালো না, বংশটাও তেমন ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু তার মধ্যে দিনদারি আছে। আমার নবী বলে উম্মতের দল, ওই মেয়েটার যদি বিবাহ কইরা ঘরের বধূ বানাইতে পারো, আল্লাহ পাক দুনিয়াটাকেই তোমার জন্য জান্নাতের বাগান বানাইয়া দেবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সবাই একসাথে পড়েন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين একটু মহব্বতে নবীজির শানে দুরুদ ইব্রাহিম পড়া যাবে? সবাই পড়তে পারবেন? সবার মুখস্থ আছে না নাই? একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر قولي لا إله إلا الله لا إله لا إله हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना जिकिर करसे है मूसा नबी পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না
हमेशा जिकिर करो मुमिन गाफिल थई को ना ला इलाहा जोरे 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ গোপালপুর চরখিবাড়ি চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মুরদুলাল মুরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন দুটা হাত একেবারে লম্বা করে দেখান, হাতগুলো একটু লাড়া দেন। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, হাত নামায়েন না। সকলের অন্তরের সকলের চেহারায় নূর চমকাইতেছে। আল্লাহ, সকলকে তুমি জামানার ওলি এবং ধনী বানায় দাও। জোরে কোন আমিন। আজকের রাত হলো জুমা রাত, আজকের রাত হলো দোয়া কবুলের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, আমরা যেখানে বসে আছি এটা যে জান্নাতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই? আরো জোরে কোন। জান্নাতের বাগান দামি বেশি নাকি বাজার দামি? কথা বলেন। যেখানে কোরআনের আলোচনা হয় সেটা দামি না বেদামি? বাজার দামি না বেদামি? এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান, আর বাজারকে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা। ওই জায়গায় যারা এখন কোরআনের বয়ান ছাড়া ওখানে আছে, ওরা কি দামি হয়ে গেল না বেদামি হয়ে গেল? কথা বলেন।
কিন্তু ওদের জন্য তো বদদুয়া করা যাবে না, যেহেতু ওরা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই বাবা। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা, যারা বিয়ে করে নাই, যদি আজকে কোরআন না শোনে, কোরআনের আলোচনা না শোনে, এরা বিয়ে কইরা বউজা পাবে সব হলো কালা। কথা ঠিক? আর যদি কোনো মতে এই আমার কথাটা আগে কানে যায়, যদি ওরা ময়দানে চলে আসে, আল্লাহর কাছে দোয়া করব দুনিয়াতে যেন জান্নাতি হুর পায়। জোরে কোন আমিন। আর যেই চাচা আর দাদি, চাচা আর দাদা, এরা যদি আজকে কোরআনের ময়দানে না ঢোকে, সারা রাত্র চাচি আর দাদি খালি কোন নেইব। হ্যাঁ, আর চাচি আর দাদিরে যদি কয় কি কন্যাও কেন, কয় যার কোরআনের কথা ভাল লাগে না ওর ঘরে শান্তি নাই। ঠিক? আরো জোরে কন। 2 নাম্বার কথা, যেই যুবকেরা কোরআন শুনবে না, একটারও বিয়ে দেবেন না। ঠিক আছে? কারণ যারা আল্লাহর কোরআন শোনে না, ওরা যদি বিয়ে করে তো বউরে জ্বালাবে 100%। সাদা কাগজে লিখে নেন আমার কথা। আল্লাহর করার কথা আর ভাল লাগে না, আল্লাহর কোরআন ভাল লাগে না, আল্লাহর ঘর মসজিদ ভাল লাগে না, সংসার জীবনও আর ভাল লাগবে না। ঠিক কিনা কন? এজন্য মাইকের আওয়াজ যত দূরে যায়, প্রত্যেকটা যুবকদেরকে লক্ষ্য করে বলে দিতে চাই, কারণ তোমরা সবাই এই মজমার কারো না কারো আত্মীয়। আল্লাহ তোমাদের ব্যাপারে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে আল্লাহু আকবার যারা বলবেন কেউ ঠকবেন না। আজকে যদি আল্লাহকে আল্লাহু আকবার বলে একবার ডাক দেন, আল্লাহ আমার আপনার এক ডাকের জবাব দিবে 70 বার। এই যে আল্লাহু আকবার বলেছেন, আবার আল্লাহ পাক 70 বার আমার আপনার ডাকের জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে যুবক তুমি সুবহানাল্লাহ বলেছো, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ আমার আল্লাহ লাগায়া দেয়। এজন্য কথা বলবো কার? জবানের মালিক কে? আমার মালিক কে? হায়াতের মালিক কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নবী আপনি বলুন যে তোমার আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? শাহাদাত আঙ্গুলিটা সবাই উঁচা করেন আমার মতো, সবাই সবাই লম্বা করেন। আমার জীবন কার জন্য? মরণটা হবে কার জন্য? আমার নামাজ কুরবানি কার জন্য? আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি? আরো জোরে কান করি। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। ঠিক না বলো? উৎসাহ মরচির আমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? এ 30 জনের যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, আজকের রাতটা বড় দামি রাত। এই রাতে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল কইরা নাই। এই ময়দানে যারা আছো, মঞ্চে যারা আছে, বাহিরে যারা আছে, সবার জীবনে কোনো না কোনো গুনাহ আছে না নাই? আরো জোরে কন, সবাই আওয়াজ দিয়া বলেন।
সকলের জীবনে আমল নামায় গুনাহ আছে। আর এই ময়দানের মধ্যে এখন থেকে নিয়া টপ টপ করে রহমতের পানি পড়িয়া যায়। আল্লাহর বান্দা গুনাহগাররা, আল্লাহর বান্দিরা এই ময়দানে যদি মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেলে পুরুষেরা মহিলারা বসিয়া যাইতে পারে, বসতে দেরি হয়, আমল নামা থেকে গুনাহগুলা ঝরে পড়ে যাইতে দেরি হয় না। খুশি না বেজার? এই জায়গায় আমিও বাজান গুনাহগার, আপনারাও গুনাহগার, কিন্তু ময়দানে বইসা গেছেন। দোয়া করার আগ পর্যন্ত উঠবেন না। দোয়া করে যদি যাইতে পারেন, আমল নামায় কম পক্ষে 50 লক্ষ নেকি লেখা হবে। খুশি না বেজার? ঠকলেন না জিতলেন? আর যারা বাহিরে আছে এরা ঠকছে না জিতছে? মনে মনে কইতেছে হুজুর মাইকের আওয়াজ তো আসতেছে, মনে রাইও তুমি খালি ওই যে আওয়াজই শুনতেছে, ওয়াজ শোনা না। কারণ রহমতের ফেরেশতারা প্যান্ডেলের চতুর সাইড দিয়ে দাঁড়ায় রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। হাদিসের ভাষায় এটাকেই জান্নাত বলা হয়েছে। হাদিসের ভাষায় আওয়াজ যত দূরে যায় সেটাকে জান্নাত বলা হয় নাই। আলহামদুলিল্লাহ, যুবকেরা বুড়ারা আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি অল্প কয়েক মিনিটে যেন আল্লাহ পাক লোকে লোকারণ্য সমস্ত মানুষগুলারে ময়দানে ঢুকাইয়া দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যে কথা বলতে গেলাম, গোলাম আমরা কার? মাথা নত করব কার? একটু জোরে কোন। কার সামনে মাথা নত? সবাই সবাই। এখন আবার অনেক কাকারা কবে কি জিহাদি রাত্রে এসে কি শুরু করছে, এতক্ষণই ভালো ছিলাম, মুখটা বন্ধ হয়েছিলাম, এখন আইসা খালি কথা কও, আছে না নাই? আপনি এখান থেকে একটু জোপে যাবেন, অন্তরের মধ্যে বসায়া যাবেন, কথা কন ঠিক কিনা? নয় আজীবন নানা নাতির মতো ওয়াজ শুনবেন, কোনোদিন নদীর ওই পারে আর বয়ান যাবে? আছে না নাই? এমন বহুত চাচা যুবক ভাই দাদারা আছে 40 বছর ওয়াজ শোনে, কয় হুজুর ওয়াজ ভালো লাগে মাগার নামাজ ভালো লাগে না। আছে না নাই? তাহলে ওয়াজ শুনলো মাগার আমল করলো না, এই শোনায় কোনো দাম। এজন্য আমি আজকে একবারে খাস একটা নসিহত করব। এতদিন এই কান দিয়ে বয়ান শুনছেন, আজকের বয়ান হবে অন্তর দিয়ে, শোনা যাবে, কথা কন। এখন একটা কথা আপনাদেরকে বলি, এই কানের দিয়ে শুনেছি, মাথায় ঢুকাইছি, কলবে ঢুকাই নাই, যার কারণে গুনাহ ছাড়তে পারি নাই। এমন কিছু গুনাহ আপনাদের সামনে বলি। ও কাকা, এই বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গুনাহ না সওয়াব? এগুলো খাইলে তো পুরো পেট ভরে যায়। হ্যাঁ, পেট ভরে না? দুনিয়ার মধ্যে যদি কোনো খাবার থাকে যাদের কোনো উপকার নাই, সেটা হলো স্মোকিং, কথা কন ঠিক কিনা? এই সিগারেট বিড়ি এর যে একটা খাপ আছে, প্যাকেট, প্যাকেটের উপরে যে চেহারাটা খুব সুন্দর দেখা যায় না? হ্যাঁ, আবার লেখছে কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরেও আমরা খাই না, ছেড়ে দেই। জনমের খাই, একটা আড্ডা 20টা কয়, ওই 100টা হইলে খাতি খাতি মরবো, আছে না নাই? আমি এক রাজমিস্ত্রিরে দেখছি, দেই ও ধুম সে টানতেছে আর নাক দিয়ে মুখ দিয়ে ছাড়তেছে আর কি যেন চিনতে হতেছে। আমি কই দাদা তোমার দেহে তো মনে হচ্ছে তুমি চিন্তা করতেছো। কহা হুজুর চিন্তা করতেছি তো। আমি কই তাই চিন্তা করতেছো, গাল দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধুমা বাইর করতেছো, আগুন ঢুকাইতেছো। কয় হুজুর আপনি বুঝবেন না, এটা হলো চিন্তা রোগের ওষুধ, শুকটান মারলেই চিন্তা রোগ জায়গা। আমি কই বলো, তোর মাথা মেমোরি গরম, পেটে ঢুকাইতেছে গরম, দুই গরমে মিললে কি হয় কন্ত? কি হয়? আরে কয় না বাস্ট হয়, কথা কন ঠিক না? দুই তারে একসাথে লাগাই দেখলে তো খুব সুন্দর হয় নাকি? হুজুর তার সুন্দর একটা কথা কইছেন, এতদিন তো আমি আর বুঝি নেই, আমি মনে করছি এটাই শুকটান। আমাকে এই শুকটান মান বাদ দিয়া যখন মাথাটা গরম থাকবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবি, দেখবি তোর মাথাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই গেল 1 নাম্বার। 2 নাম্বার কাকা, মিথ্যা কথা বলা যে গুনাহ, এটা তো আমরা কেউ জানি না, কথা কন ঠিক কিনা? সবাই জানি, একবারে সবাই। এরপরেও তো ধরেন আপনি আসেন হলো গোপালপুর বাজারে, 30 সালের তো একজন ফোন দিছে, আব্দুল করিম কই আছিস? এই তো তোর 30 সালের কাছাকাছি, কথা কন ঠিক কিনা? এটা গুনাহ হইলো না সওয়াব হইলো?
এই গুনাহ জানে যে এটা মিথ্যা কথা, কিন্তু তারপরেও আমল করতে পারে নাই। আছে কোন জায়গা? জেহেনে আছে। কোথায় আছে? মাথায় আছে, মাগার কোথায় নাই? অন্তরে নাই। 3 নাম্বার, বেগানা নারীর দিকে তাকানো যে গুনাহ, এটা আমরা সবাই জানি কি জানি না? কথা বলেন। এরপরেও যুবক একবার তাকায় কয় দ্বিতীয়বার একটু ভালো করে তাকায় দেখি, আছে না নাই? কারণ যুবকরা একটু ভালো করে তাকাবো বিয়ে করার লেগে। আর যুবক বয়স এমন বয়স, ও কাউকে দেখলেও ভালো লাগে, আছে না? ঠিক না? এই জন্য যুবকদের একটা নসিহত করি সব সময়, যাই করিস তাই করিস, মেয়ে দেখার সময় তুই দেখিস না, তোর দাদারে বা দাদিরে পাঠাস। ঠিক কিনা বলেন? কারণ তুই যেটা দেখে আনবি ওর দিকে ভালো করে তাকানোও যায় না। তা আমি যে কথা বলতে গেলাম, তো এই গুনাহগুলো আমাদের মাথায় আছে, আমাদের যেখানে আছে, মাগার অন্তরে নাই। যার কারণে আমরা কেউ গুনাহ ছাড়তে পারি, কিন্তু যেটা অন্তরে ঢুকে যাবে, আপনার গলায় যদি ছুরি ধরা হয় আপনি কোনোদিনও করবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গোলাম আমরা কার? একটু জোরে জোরে বলেন না কার? আরো আওয়াজ দিয়ে বলেন না কার? এর যুবক ভাই, আমার তেলাওয়াত কৃত আয়াতের ভিতরে এবার ঢুকিয়ে যাইতে চাই। আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে, বান্দা ইবাদত যদি করতে হয় আমার করবা, গোলামি যদি করতে হয় আমার করবা, আমি ছাড়া আর কারো সামনে মাথা নত করবা না। আমি কারো ছাড়া আর কারো নাম বারবার তাসবিহ পড়ে জবান দিয়ে জপবা না। আমি ছাড়া অন্য কারো সামনে অন্য কাউকে আমার সমকক্ষ মনে করবা না। কারণ ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? কারণ কি যুবক, আল্লাহ বলে, রে গোলাম, আমি তোমাদেরকে এমনিতেই বানাই নাই, আমি বানাইছি আমার গোলামি করার জন্য। এবার মালিকের গোলামিটা কতক্ষণ করব বাবা? একদিন সকাল, একদিন বিকাল, না শুধু মসজিদে, না শুধু বাজারে, না শুধু ঘরে, আল্লাহর ইবাদত করতে হবে 24টা ঘন্টা। কথা কন ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহর ইবাদত আছে না নাই? বাজারে আল্লাহর ইবাদত আছে না নাই? রাজনীতির ভিতরে আল্লাহর ইবাদত আছে না নাই? সংসদের ভিতরে আল্লাহর ইবাদত আছে না নাই? আপনি রাস্তা করে দেন, সেটাও সেবামূলক কাজ। রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে, সমস্ত মানুষ হাঁটার জন্য আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের ইমানের হালত কি? সকালে ইমানদার তো বিকালে বেঈমান। ঠিক না? কোন সত্যি কইলাম না মিথ্যে কইলাম? আমার কথায় যদি কোনো ভুল থাকে ইনশাআল্লাহ আমারে পরবর্তী বলে দিবেন যে হুজুর আপনার কথায় ভুল আছে, আল্লাহর ওয়াস্তে এটাকে আপনি উড্র করেন, আমি করার জন্য প্রস্তুত। আজকে সমাজটা ধ্বংস হওয়ার মূল কারণ হলো আমি আপনি। ঠিক কিনা বলেন? আমি আপনি যদি ঠিক হয়ে যাইতাম, সমাজের ভিতরে কোনো ধরনের দুর্নীতি বলেন, অন্যায় বলেন, নারী ইফটিজিং বলেন, নারী ধর্ষণ বলেন, কোনো কিছুই থাকতো না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের নাম হলো সোনার বাংলাদেশ। আসলেই এই বাংলাদেশ সোনায় সুফলা হয়ে যাইতো। ঠিক কিনা কন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে ভারতীদের পাচাটা। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে আমেরিকার ওই পাচাটা। আমেরিকাদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না বলে? এজন্য বাজান
আমরা নতুন একটা সংস্কার চাই, সেটা হলো মানবতার সংস্কার। ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, ছোট বড়র কোনো ভেদাভেদ থাকবে না। আমরা চাই কৃষক তার ন্যায্য অধিকার পাক, আমরা চাই শ্রমিক তার ন্যায্য অধিকার পাক, আমরা চাই মা বোনেরা ইজ্জতের সাথে দেশে থাকুক, আমরা চাই যারা বস্ত্রহীন বস্ত্র পাক, যারা শিক্ষার অভাবে ধুকে ধুকে মরুক তারা শিক্ষা পাক, যারা স্বাস্থ্যের অভাবে ধুকে ধুকে মরে তারা স্বাস্থ্য পাক। ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলামের মূল টার্গেট, মুসলমানের মূল টার্গেট, মানবতার মূল টার্গেট। ঠিক কিনা বলেন? আজকে দেখছি আমরা সবাই চাচ্ছে মদিনা সনদে দেশ চালাবে। তারেক রহমানও বলছে মদিনা সনদ দেশ চালাবে, অনেকেই বলছে ইসলামিক অনুযায়ী দেশ চালাবে। আমরা দেখতে চাই আগামী দিনে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হোক যেখানে আর জুলুমবাজি থাকবে না, যেখানে আর মিথ্যা মামলায় হয়রানি কেউ হবে না, যেখানে আর কারো জমিকে কেউ নির্বোধে দখল করবে না, কেউ মানুষকে অন্যায়ভাবে কাউকে কোনো কষ্ট দিবে না। ঠিক কিনা বলেন? এমন একটা সুন্দর সমাজের জন্যই তো এই বাংলাদেশটা সুগঠিত হয়েছিল। ঠিক কিনা বলেন? কারণ এখানে আপনারা যারা আছেন, আপনারা কি এই এলাকার নাকি এখানে ভালুকার কেউ আছে? ভালুকার মাশাআল্লাহ অনেকেই আছে, আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজন হিসেবে আসছে। আচ্ছা, পাশাপাশি সেই হিসাবে তো আমি একটা কথা বলতে চাই, বলেন তো দল বড় না সমাজ বড়? কথা বলেন আরো জোরে। সমাজ। আজকে দেখেন আমাদের এলাকাগুলোতে ভাই ভাইয়ের যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক কিনা কন? একই ঘরের দুই ভাই দুই দিকে, সকালে দাওয়ার কুমড়া বিকেলে দাওয়ার কুমড়া, আছে না নাই? এজন্য বাজান ইনসাফ হতে হবে, ইনসাফ বলা হতে হবে। কাউকে এমন শব্দ বলা যাবে না সে যেন কষ্ট পায়। এখানে আমি মনে করি যে এখানে আপনারা সবাই আমার কলিজার বন্ধু। এখন যদি আমি বিপদে পড়ে যাই, আমার বাড়ি বহুদূর, যদি আমি এখন এখানে বিপদে পড়ে যাই সবার আগে আপনারা আসবেন। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যেই বাড়ির পাশে আছেন সে আপনার সবচাইতে উত্তম প্রতিবেশী। আপনি বিপদে পড়ে গেলে সে আপনার বাড়ির পাশে আইসা বলবে, আব্দুর রহমান তোমার পেটে ব্যথা, তুমি কথা বলতে পারছো না, চলো আমার গাড়িতে, আমি তোমাকে 30 সাল নিয়ে হসপিটালে। আজকে দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ আছে আল্লাহর গোলামি তেমন করে না, কিন্তু এমন মানুষ আছে যেই মানুষগুলারে সাজদা দেয়, আছে না নাই? আটটু জোরে কোন আছে না নাই? ওর কাজ দিয়ে গেলে পাঠার শরীরে কি গন্ধ তার চাইতেও বেশি। আরেকজনের শরীরে দেখি কিছু নাই, আমি কই কি রে তুই কাপড় ছাড়া কা? হুজুর ওনারা চেনেন? আমি কই কি হয়েছে? ওর মধ্যে যা আছে আপনি জানেন? আমি কই হ্যাঁ যা আছে সব তো দেখাই যাচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? এটি হলো টাটকা ভণ্ড। এগুলো কি কথা কন? যারা বেপরদায় চলে এটা হলো টাটকা ভণ্ড আর বাটপার। ঠিক কিনা বলেন? আমাকে এলাকার মধ্যেও দেখবেন অনেকে আছে দামলা পোলা, মানে তার বাচ্চা হয়েছে 3টা, এই হাফ প্যান্টটা পরছে একবারে নাবিন নিচ দিয়ে গিয়ে একবারে কান্দায় গিয়ে ঠের হয়েছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? ও যদি এই অবস্থায় মরে, ও তো ফরস্তরব অবস্থায় গুনাহ করে করে মরতেছে, মরণটাতে একবারে ইমানদারি মরণ হবে। কি কন কাকা? রহমতের ফেরেশতায় খুঁজে পাবে না। এজন্য বাজান যুবক ভাই এই আকামটা করিস না। 24টা ঘন্টা ফরজ তরফের গুনাহ, এক একটা সেকেন্ডে গুনাহ লেখা হচ্ছে, এই গুনাহ অবস্থায় ঈমান থাকে না। ঠিক কিনা জোরে কন? এজন্য এই সমস্ত ভণ্ড বাটপার যারা আছে, যারা বলে নামাজ লাগে না, যারা বলে পর্দা লাগে না, যারা বলে সুন্নাত লাগে না, যারা বলে নবীর আদর্শ লাগে না, স্পষ্ট ঘোষণা তুই বাটপার আর নেমক হারাম। ঠিক কিনা বলেন? এদেরকে কি করতে হবে? টাটকা সাইজ করতে হবে। ঠিক কিনা কন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজা। এটা ঠিক না বলো? কিন্তু একজন আল্লাহর বান্দা আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করতে। এজন্য যুবক ভাই ইবাদত করব আল্লাহর। আল্লাহ পাক আমাদের উপরে কয়েকটা নামাজ ফরজ করেছেন, সবাই বলেন আরো জোরে কন। এখন যদি বলি এই ময়দানে কারা আসো আজকে এশার নামাজ আর ফরজ নামাজ পড়ছো, হাত উঠাও, দেখা যাবে 3 ভাগের 2 ভাগ হাত উঠবে। কথা কন? এবার আপনি এইভাবে নামাজ একত্রও পড়েন না, নবীর আদর্শ একটুও মানেন না, আপনি সারাদিন শান্তি নাই শান্তি নাই শান্তি নাই, আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? জোরে কন কে? আরো জোরে কন।
আল্লাহ কইছে নামাজে দাঁড়ায় যাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আমাদের আমল নামায় কি নাই? এখন বুড়াও কয় শান্তি নাই, জুয়ানও কয় শান্তি নাই, বাবিও কয় শান্তি নাই, চাষিও কয় শান্তি নাই। কথা ঠিক না বে ঠিক? তো বিকালবেলা এক বুড়ো দাদা লাঠির উপরে ভর করে ভর দিয়ে দিয়ে বাজারে যায় আর কয় শান্তি নাই। পাঁচ দিয়ে নাতিয়ের টাকা, ও দাদা শান্তি গেছে কনে? কয় শান্তির মা মরিয়ে গেছে। হ্যাঁ নাতিটা একটু মোটামুটি চালাক, ও দাদা শান্তিরও কি মাও আছে? শয়তান, খালি তুই ডিস্টার্ব করিস আমারে। ক দাদা কই যাও? ক বাজারে যাই। কা বাজারে যতক্ষণ থাই ততক্ষণ ভাল লাগে, আর যত সময় বাড়ি থাই তোর দাদি খালি ক্যাট 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 করতেই থাকে, আসে না নাই? তা তুমি আল্লাহর হুকুম মানবা না, নবীর তরিকায় চলবা না। ও দাদি যে ক্যাট ক্যাট করছে, তোমার যে ঘরের থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিলে শুকরিয়া আদায় করো। কথা কন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না বে ঠিক? চুলগুলো খাট্টো খাটো, শার্ট প্যান্ট আট্টো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজুরা পাই দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়া, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক না বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না? হয় লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হাই রে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। ঠিক না বলে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না বলেন? ওই দিন একজন কইতেছে, হুজুর শান্তি আর কত খুঁজবেন? এতদিন মহিলারা সব কাপড় চুপড় যা যা নিছিল, এখন আপনাকে জুব্বটা হলে গেছে, এখন কি পড়ে বয়ান করবেন? আমি ওরা যদি জুব্ব নিয়ে যায় তো আমরা আবা পইরে বয়ান করবো, যে আবা দেন, আবা পইরে এসি, যা তোকে এটা পইরে বয়ান করবো না। সমাজের এমন একটা চিত্র হয়ে গেছে, আজকে নারী পুরুষ হতে চায়, পুরো কি হইতে চায়? এদের নাম দিছি আমি লেডিসও না জেন্টসও না, এটা হলো জন্ডিস। এটার নাম কি? আরো জোরে কন। এজন্য যুবক ভাই, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন। আরো জোরে কন। নামাজ পড়া যেমন ইবাদত, সংসার চালাওনাও তেমন। আরো জোরে কন না। আজকে ইবাদত মনে করে না, দেখেই তো কয় বিয়ে করার সময় যৌতুক লাগবে 5 লাখ। আছে না নাই? এরা যদি বুঝতো আমি স্ত্রীর একটা শাড়ি কিনে দিলে সৎকার সওয়াব হয়। জোরে কন না সুবহানাল্লাহ। কারা কারা বিয়ে করছেন এবার হাত দুটে দেখান। কারা কারা বিয়ে করছেন? যারা বিয়ে করছেন আল্লাহু আকবার, হাত উঠান। মাশাআল্লাহ। এই তোর বয়স কেবল 12, তুইও বিয়ে করছিস? দেখছেন কামটা করছে কি? ও বিয়ের তো দলে থাকতে চাই কে? কারা কারা বিয়ে করো নাই তারা এবার হাত উঠাও। যারা যারা বিয়ে করো নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সব যারা হাত উঠাইছে সবাই যেন জান্নাতি হুর পরি দুনিয়াতেই দেন। জোরে কোন আমিন। এবার যুবক কানটা খাড়া করো, যেহেতু বলছি সংসারটা পরিচালনা করাও ইবাদত। এবার আসেন একটা টার্নিং পয়েন্টে চলে আসলাম। নবী আমার জানায় দেয় 4 গুণ দেইখা মেয়েকে বিয়ে করো। জোরে কোন কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? এ যুবক, গুণ হবে 4টা। আমি বলি না, আমার নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইনা লিজামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা। পয়গম্বর বলেন 4 গুণ দেখে তুমি বিয়ে করো। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য, 2 নাম্বার মেয়ের বংশ, 3 নাম্বার মেয়ের সম্পদ, 4 নাম্বার হলো মেয়ের দিনদারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এ জায়গায় অনেকে এমন আছি, বিবাহ করেছি ঠিক, কিন্তু 4 গুণ দেখে বিয়ে করি নাই। খালি চামড়াটা দেখছি ফক ফকা সাদা, তাড়াতাড়ি কবুল কইছি, হাতের মেহেদি শুকানোর আগে তালাক পইরা গেছে। আছে না না? এজন্য যুবক
4 গুণ দেখে বিয়ে করতে হবে। এখানে যারা বিবাহ করেছে যুবক, আল্লাহ পাক একজনের সাথে আরেকজনলে লাগায়া দিয়েছে। আল্লাহ বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রিকে আরো জোরে, জোর হলো না, আওয়াজ দিয়ে কন। কারণ আব্বাজান আদম রে আমার আল্লাহ বানায়া, আব্বাজান রে বানায়া জান্নাতের ভিতরে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আব্বাজানের আর ভালো লাগে না। ওই যে একটা গান আছে না, একা একা কিছু ভালো লাগে না। আব্বাজানের কোনো কিছু ভালো লাগে না। আব্বাজানের যে ভালো লাগতেছে না, এটা আমার আল্লাহ বোঝে কি বোঝে না। আল্লাহ বলে আদম টেনশন করিস না রে, চিন্তা করিস না, তোর ভালো লাগার ব্যবস্থা আমি কইরা দেব। আল্লাহ এবার আদম রে কয় ঘুমায় যাও। আদম এবার ঘুমায় গেল। আদমের বাম পাজরের বেকা একটা হাড্ডি এবার আমার আল্লাহ বাইর করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাঁকা হাড্ডিটা বাইর কইরা আমার মা হাওয়াকে আমার আল্লাহ বানাইছে। বানাইয়া আদম যেই জায়গায় ঘুমায়া, হাওয়ার বাম পাশে আমার মাকে, আদমের বাম পাশে আমার মা হাওয়াকে আল্লাহ ঘুমায়া রাখছে। আদম ঘুম থেকে জায়গা যায়, ওইটা দেখি এত সুন্দর একটা নিয়ামত। এবার আদম ধরতে যায়, আল্লাহ কয় থাম। আল্লাহু আকবার কোন, আরো জোরে কয় না। আল্লাহ কয় আদম ধরা যাবে না। ও আল্লাহ কি করা লাগবে? বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ কোন না। গোটা দুনিয়া এখন বিবাহর প্রথাকে ধ্বংস করার জন্য আজকে মুসলমানের পিছনে লেগে গেছে, ঠিক কিনা বলেন? কারণ বিবাহর মধ্যে যে যত শান্তি, অন্য কোন ধর্ম মতাদর্শের মধ্যে এই শান্তি নেই। আব্বাজানের পাশে এবার আম্মাজান। আল্লাহ কয় আদম বিয়েটা করা লাগবে। বিবাহ হয়ে গেল, এবার বাসর রাত। আল্লাহ কয় আদম হাওয়ারে ধরা যাবে না। আল্লাহ কি লাগবে? মহারানা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আর আমগো দেশে এখন আর কেউ মহারানা দেয় না। ওদিন এক বিয়ে পড়াইতে গেছি, ছেলে চালায় হলো ভ্যান, তার কাবির নামা বেশি না, মাত্র 12 লাখ। কয় লাখ? আমি কই কাকা কল্লাটা কি, এই 12 লাখ দিলা কা? হুজুর অত এমনি দেওয়া লাগে, তাই না দিলি হবে না। আমি কই শোনেন, কাবির নামা কি খালি লিহেই থুয়ে দেবেন না দেয়াটা লাগবে? না হুজুর আমাকে এলাকায় না দিলি হয়, বরং স্যার যৌতুক নেই 5 লাখ। আমি কই দুনিয়ার জমিনেও যদি ধরা না খাও, আল্লাহর আদালতে কিন্তু শাস্তি আছে না নাই? আরো জোরে কোন আছে নাই? এজন্য নবী বলেন যেই বিয়ের মধ্যে খরচ কম, ওই বিয়ের মধ্যে বরকত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, 4 গুণ দেখে বিয়ে করবা। 1 নাম্বার হলো সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার ধনাঢ্যতা, 4 নাম্বার দিনদারি। নবী আমার জানায় দেয় রে উম্মতের দল, এমন একটা মেয়েকে তুমি বিবাহ করার জন্য চুজ করেছো, যার চেহারাটা তেমন ভালো না, বংশটাও তেমন ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু তার মধ্যে দিনদারি আছে। আমার নবী বলে উম্মতের দল, ওই মেয়েটার যদি বিবাহ কইরা ঘরের বধূ বানাইতে পারো, আল্লাহ পাক দুনিয়াটাকেই তোমার জন্য জান্নাতের বাগান বানাইয়া দেবে। খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনেছেন। হযরতে ওমর দিনের বেলা রাজ্য পরিচালনা করতে গিয়ে কোনো মানুষের সাথে সম্পর্ক ছিল না, কারোর সাথে কথা বলতে পারতো না। কিন্তু রাত্র যখন গভীর হয়, হযরত ওমর মানুষের ঘরের সাথে কানটা লাগায়া দেয়। এই ঘরের মানুষেরা কি খাইয়া থাকলো না না খাইয়া থাকলো, যাইতে যাইতে প্রায় ফজরের আজানের একটু আগে একটা ঘরের
পাশে গিয়া হযরতে ওমর কানটা লাগাইয়া দেয়। এমন সময় দেখা যায় মা আর মেয়ে দুইজনের কথোপকথন হয়। তাদের জীবিকা পরিচালনা করার জন্য একটা মাত্র বকরি ছিল। প্রতিদিন মনে করেন বকরিতে দুধ হয় 2 কেজি, আজকে মনে করেন দুধ হয়েছে মাত্র 1.5 কেজি। এবার মা মেয়েকে ডাক দিয়ে কয়, মেরে আজকে যেই পরিমাণ দুধ হয়েছে এই দুধ বাজারে বিক্রি করলে তেমন অর্থ হবে না, বাজারটা ঠিক মতো করা যাবে না। এ মা আপনি কি করতে চান? বলে মা একটু পানির দুধের মধ্যে পানি দিয়ে দাও। আছে না নাই? আরো জোরে কন। ওদিনকে একজন কয়, হুজুর দুধের মধ্যে পানি দেয় না। আমি দুধ কিনতে গেছি, তাকাইয়ে দেখি দুধের মধ্যে চিংড়ি মাছ লাফায়। কি লাফায়? কারণ শীতের সকালে চিংড়ি মাছ চতুর্দিকে লাফায় না। তা আমি তখন একটা যুক্তি বের করছি। আমি কই, কাকা আসলে শীতের দিন তো ও চিন্তা করছে কি দুধের মধ্যে পানি মিশাবো, যা দুধই পানির মধ্যে ঠেলে দিই। তাই জগ যখন নিচে ধরছে তোর চিংড়ি মাছ লাভ দিয়ে 2-3টে ধুয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তা আগে দুধের মধ্যে পানি মিশাইতে, আর দুধ কি রে? আছে না নাই? এবার মেয়ের ইমান কত মজবুত রে যুবক। ঘটনাটা বলার উদ্দেশ্য ইবরত হাসিল করবে না। মেয়ে এবার ডাক দিয়ে কয়, মা আপনি যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করে দেন এটা আপনি মুসলমানদের সাথে ধোঁকা দেওয়া হলো। আমিরুল মুমিনিন যদি যাই না যায় আপনারে আগামীকাল কাঠ গড়ায় দাঁড় করানো হবে। মা এবার ডাক দিয়ে কয়, মেয়ে গভীর রাত্রে যে দুধের মধ্যে পানি মিশাবো কেউ দেখবে? কেউ দেখবে? কয় ওমর তো দূরের কথা, ওমরের কোনো সৈন্যবন্য আমাদের বাড়ির আশেপাশে নাই। ওমর কত শোনে কি শোনে না? আরো জোরে কন। এবার মেয়ে ডাক দিয়ে কয়, মা কানটা খাড়া করে শোনো। ওমর যদিও ঘুমায়া যায়, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। কথা কন ঠিক কিনা? মেয়ে এবার বলে, মা ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না, ওমরের আল্লাহ কিন্তু দেখা পালাবে। মা মেয়ে দুইজনের কথা হয়। হযরতে ওমর ওই ঘরের দরজার মধ্যে একটা চিহ্ন দিয়া চলিয়া যায়। পরের দিন সকালবেলা ওমর প্রাসাদ থেকে সৈন্যবাহিনী পাঠায় যাও, ওই মা আর মেয়েটারে আমাদের দরবারে নিয়ে আসো। সকালবেলা যখন হাজির হয়ে গেল, মায়ের অন্তরটা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে, মেয়ের অন্তরটাও কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। হায় রে হায়, রাত্রের সব কথা মনে হয় ওমর শুনিয়া পালাইছে। এমন সময় দুইজনকে যখন রাজপ্রাসাদে হাজির করা হয়, হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো মা। ডাক দিয়া কয়, রে বোন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য রাজপ্রাসাদে আনি নাই। আজকে আমি আপনার কাছে একটা আবদার করব, আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া পুত্র বধূ বানাইয়া নিতে চাই। বাজান মেয়ের দিলটা বড় ভালো। এবার মেয়ে যখন পুত্রবধূ হয়ে গেছে, এবার ওমর ডাক দিয়া কয়, মা প্রতিদিন আমি যখন দরজা দিয়া বাহির হব, তুমি তখন দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলবা, এ ওমর। ওমরের আল্লাহ যদিও ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু দেখে। কথা বলেন ঠিক না বেঠে? আর আমরা মনে করি আমরা হলো কাউয়ার মতো চালাক। কাউয়া জিন্দিগিতে যত কিছু সারছে, মাটির নিচে সারছে, কোনোদিন খুঁজে পায় নাই। কারণ কি জানেন? কাক যখন সাবান নিয়ে মাটির নিচে ঢুকায় তখন ও নিজে আগে চোখ বুঝে। ও মনে করছে আমি দেখি নাই, দুনিয়ার কেউ দেখে না। তখন ও যে চোখ বুঝে রাখছে, পরে উড়ে যখন আসে আর ও চোখ বুঝে থুইছে কোন জায়গায় থুইছে এটাই খেয়াল করতে পারে না। আমরা নামে মুসলমান, আমরা যা চোখ বুঝে একটু করি, আমি দেখি নাই মানে আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখে কি দেখে না? এজন্য যুবক ভাই, কয় গুণ দেখে বিয়ে করবা? সবাই বলেন। এই 4 গুণ দেখে বিয়ে করবেন। কারা কারা হাত একটা করে লম্বা করে উঠান। কারা কারা? ওই দেখেন, ওই যে কাকা হাত উঠেছে। এখন যদি খালি নামটা কয়ে দেয় ঘরে ঢুকতে দেবে?
এখন দেবে থাক, নাম কব না, কারণ ও বয়ান শুনতেছে একটারাই খাতি দিতে পারে না, জিহা দিয়েছে কি শুরু করলো, এ বিয়ে টিয়া দরকার আছে? এ যুবক ভাই, স্বামী আর স্ত্রী আমার আল্লাহ বানাইছে, কথায় কথা চইলা আসে বাজানা। এই জায়গায় সবাই একটু মনোযোগ দিয়ে শোনে না। আমরা মনে করি আমাদের স্ত্রী হলো আমাদের কামলা, মনে করি কি করি না? আরো জোরে কন না। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী আমি বানাইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হলো স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো স্বামীদের পোশাক। জোরে জোরে কন সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেয় কিয়ামতের ময়দানে যদি কোনো স্বামী আল্লাহর আদালতে বলে, আল্লাহ আমার রহিমার মার মতো এত ভালো মহিলা আর হয় না, আল্লাহ বলে এটাই তোর রহিমার জন্য, রহিমার মার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা বলে আমার রহিমার বাবের মতো এত ভালো স্বামী কারো হয় না, আল্লাহ বলে এতটুকুই তোমার স্বামীর নাজাতের কারণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গোলামি করব কার? আরো জোরে কোন। সব জায়গায় আল্লাহর গোলামি আছে। নামাজ যেমন ফরজ, পর্দা কিন্তু তেমন ফরজ। আজকে দেখা যায় আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দায় রাখি না। যেই মহিলারা পর্দা করে না এদেরকে বলা হয় দায়ুস মহিলা। কি বলে সবাই বলেন? আর যেই গার্জিয়ানরা তাদেরকে পর্দার ভিতরে আনে না ওদেরকে বলা হয় দায়ুস পুরুষ। দায়ুস মহিলা, দায়ুস পুরুষ, কেউ আল্লাহর তরি জান্নাতে যাবে না। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। এই জন্য যুবক, একজন বেপরদা মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামে যায়। কয়জন? সবাই একটু হাত উঠান। একজন মহিলার কারণে কয়জন জাহান্নামে যাবে? এই 4 জনের মধ্যে আমিও আছি, আপনিও আছেন। কথা কন ঠিক না বে ঠিক? 1 নম্বরে বাবা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। আমি আছি না নাই? আপনি আছেন না নাই? এজন্য বাজান, নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, হালাল খাওয়া তেমন ফরজ। এবার আসেন নামাজ পড়ব কয়েকত, সবাই বলেন। সবে বরাতের দিনে পুরো মসজিদ ভরা। আজকে ফজর দেই মসজিদের এক কাতারও নাই। আপনাকে এলাকায় তো সব মসজিদ ভরে গেছে না কাকা? হ্যাঁ, পুরো ভরে গেছে। কাকা মনে মনে হাসে, হুজুর আপনি দেখলেন কেমনে যে আমাকে এখানে এক কাতার? এটা আমি জানি, বাঙালি হলো হুজুগে মাথা। খালি মনে করবেন ধর, ওর কিরে ধর কইতেন দেখার সময় খালি দেখবে যে হিরিক দিয়ে পড়ছে। ঠিক কিনা কন ভাই? জোশ আর হুশ দুইটা মিলে কিন্তু মুমিন। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, রমজান মাস সামনে আসে, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর কেউ ছাড়বো না। কারা কারা হাত দুটো আল্লাহরে দেখায় দেই। সবাই সবাই টান টান করেন। মাশাআল্লাহ, টান টান করেন সবাই, হাতগুলো টান টান করেন, একটু লাড়া দেন। অনেকে খাটো মাটো উঁচু করছেন, তারা কি 3 ওয়াক্ত পড়বেন নাকি? লম্বা করেন সবাই, একটু লাড়া দেন। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমারে কত ভালোবাসে, হাত উঠায় ওয়াদা করতেছে আজ থেকে নামাজ ছাড়বে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন এবং 5টা পুরস্কার সবাইরে দান করেন। জোরে জোরে পড়েন আমিন। 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এদের মরণের কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কবরে কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আমল নামা ডান হাতে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, ফুলসিরাতটা বিজলির আকারে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, আমার তেলাওয়াতকৃত আয়াতের একটা অংশ হলো ইবাদত হবে আল্লাহর। 2 নাম্বার আমার আল্লাহ জানায়া দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নাম্বার
নাম্বার আমার গোলামি, 1 নাম্বার আমার ইবাদত, 2 নাম্বার আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ আরেক জায়গায় বলেন আনিশকুরুলি, আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ বলেন মা বাবার শুকরিয়া আদায় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়দানে কার কার মা নাই ডান হাত উঠান, আপনারা হাত লম্বা করে রাখেন। এবার কার কার বাবা নাই তারা বাম হাত উঠান, 2 হাত উঠায় রাখেন, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষের মাও নাই বাবাও নাই। বাজান আপনি হাত নামান। এবার কার কার মা আছে তারা এবার ডান হাত উঠান, যার যার মা আছে, শুধু মা আছে তারা উঠান, যার যার বাবা আছে এবার বাম হাত উঠান, আল্লাহু আকবার। তাহলে দেখা যায় অধিকাংশ মানুষের কারো না মা নেই, কারো বাবা নাই, কারো মা আছে কারো বাবা আছে। বলেন তো মা এবং বাবা এই 2টা নিয়ামত কার? আরো জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন। এ যুবক, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এইটা আমার কথা না। আল্লাহ বলে মা এবং বাবার সাথে আমার একটা গুণের মিল আছে। ও 30 সালের বুড়া বাবা, আল্লাহ বলে মা এবং বাবার সাথে আমার একটা গুণ আছে। আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিলাম, আমার কোনো প্রতিদান দেওয়া লাগবে না। ঠিক তেমনি ভাবে মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। মায়ের বা সন্তানরে পেটে ধারণ করে, বাবা সন্তানরে কামাই করে খাওয়ায়, কোনো স্বার্থ নাই, স্বার্থ শুধু একটা, আমার সন্তান বড় হইয়া আমার আল্লাহর পাগল হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? একটা সন্তান মায়ের পেটে যখন থাকে, বিজ্ঞান বলে এই মায়ের পেটে মাত্র 10 মাস বা 9 মাসে কমপক্ষে মায়ের কলিজায় 4,500 বার আঘাত করে। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে কোন, কয় হাজার বার? 4,500 বার। এ যুবক ভাই, বিজ্ঞান বলে সন্তান যখন দুনিয়ায় আসবে তখন মায়ের পেটে, মায়ের কলিজায় বিকট 3টা আঘাত করে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আঘাত যখন করা হয় মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়। 2 নাম্বার আঘাত সন্তান যখন মার কলিজায় করে, সন্তান তো একটা কাবারের ভিতরে থাকে, 2 নম্বর আঘাতে ওই কাবারটা ফেটে পানি বের হয়ে যায়। আর 3 নম্বর আঘাত সন্তান এত জোরে করে, মারার সাথে সাথে মায়ের জরাউটা খুলিয়া যায়। ওই সময় সন্তান দুনিয়ার জমিনে বাহির হয়। বিজ্ঞান বলে নরমাল ডেলিভারির মধ্যে একজন মায়ের শরীর থেকে কমপক্ষে 2.5 কেজি রক্ত বাহির হয়। আল্লাহু আকবার। এরপর যখন রক্ত মাখা সন্তান মায়ের সামনে হাজির করে, মা কিন্তু বলে না রে তুই আমারে একটু আগে আঘাত করেছ, তোর কারণে রক্ত আমার শরীর থেকে বাহির হয়েছে। আরে রক্ত মাখা সন্তানটারে মায়ের বুকের উপরে সর্বপ্রথম ফালায় মা দেখবেন সন্তানটার দিকে তাকায় তাকায় মুস্কি হাসে দেয়, আর মনে বুঝায় রে না আমার কোনো কষ্ট দুঃখ আর কিছু নাই, আমার সোনার সন্তানকে আমি চোখে দেখেছি, আমি আমার জীবনের সব কষ্টগুলো ভুলে গেলাম। কথা বলেন ঠিক না বেঠে? এ যুবক যাদের মা আছে, পয়গম্বর জানায় দেয় মায়ের চেহারার দিকে তাকাইলে নামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা হজ্জে বাইতুল্লাহ করে, বাইতুল্লাহে যাইতে 7 লক্ষ টাকা লাগে, আবার আমল করে, টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, আমলের মধ্যে ভেজাল থাকতে পারে, ও ভাই নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে। কবুল হজের সওয়াব আমল নামায় হবে কি হবে না জানি না, কিন্তু মা এমন একটা নিয়ামত, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল
হজের সওয়াব হয়। এ যুবক, পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী আমার, মায়ের চেহারার দিকে যদি 5 বার তাকাই 5টা কবুল হজের সওয়াব হবে নি? নবী আমার বলেন, উম্মতের দল, 5 বার কেন রে, 112 যদি তাকাও তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। এবার যাদের মা দুনিয়ার জমিনে নাই, অটোমেটিক তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা দিয়ে উঠছে রে ভাই। যাদের বাবা নাই, তাদের অন্তরের মধ্যে একটা আঘাত লেগে গেছে রে ভাই। আজকে যদি মা আমার থাকতো, মায়ের চেহারার দিকে তাকায় তাকায় কবুল হজের সওয়াব নিতাম। আল্লাহর নবী আরো কি বলেন জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সন্তানের জন্য জান্নাত হলো মায়ের পায়ের নিচে। নবী আমার আরেক হাদিসে বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী বলেন, এই মা বাবা তোমার জন্য জান্নাত, নবী বলেন এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। শর্ত কিন্তু 2টা। 1 নাম্বার, নবী বলেন মা বাবা তোমার জন্য জান্নাত, আবার বলেন মা বাবা তোমার জন্য জাহান্নাম। আরেকটা হাদিসে নবী বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বড় বেজার। এ 30 সালের যুবক, এ গোপালপুরের বুড়া বাবা, এই মার যারা কষ্ট দেয় এদের কোনো নামাজ কবুল হয় না। মারে যদি কেউ কষ্ট দাও, দান করলে দান কবুল হবে না। বাবারে যদি কেউ কষ্ট দাও, হজ করলে হজ কবুল হবে না। কারণ কি জানো? এই চোখটার মধ্যে মা কতবার চুমা খাইছে হিসাব নাই, বাবা কতবার চুমা খাইছে হিসাব নাই, ঠোঁটটার ভিতরে বাবা কতবার চুমা খাইছে হিসাব নাই। এই জন্য চোখটা দিয়া মায়ের দিকে বড় বড় কইরা তাকাইবা না। আরে এই জবানটা দিয়া মারে ধমক দিবা না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ কি বলেন? ওয়ালা তাকুল্লাহুমা উফিনা। আল্লাহ বলেন মা জানো তোমার ব্যবহারে শব্দটা ব্যবহার করে না। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মা বাবা আরে তুমি ধমক দিবা না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। একজন সাহাবী নবীজির দরবারে হাজির হয়ে গেছে বাজানা, হাজির হয়ে বলে, নবী আমার, আমার মা তো বেঈমান, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? নবী বলেন, মারে কষ্ট দেওয়া যাবে না, যদিও মা তোমার বেঈমান হয়। আরেকজন কয়, নবী গো, আমার বাবা আমার 1 ভাইয়ের সম্পদ বেশি দিছে, আমারে কম দিছে। নবী বলে, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এ গোপালপুরের যুবক, এ 30 সালের বুড়া বাবা, এই ময়মনসিংহের পর্দার আড়ালে আমার মা, ভাইয়ের বয়ানটা অন্তরের কানটা লাগাইয়া শোনা। কারণ আমি বক্তা, আপনারা শ্রোতা। এই ময়দানে এমন কেউ নাই যে তার মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, যে তার বাবাকে কষ্ট দেয় নাই। যাদের মা বাবা আছে রে, মায়ের কাছে গিয়ে তো এখন ক্ষমাটা চাওয়া যাবে, ঠিক নেই? কিন্তু যাদের মা বাবা নাই, কবরে চইলা গেছে, কেমন কইরা মায়ের কাছে ক্ষমা চাই বাবা যান? নবী আমার বলেন, সন্তান যখন অসুস্থ হয়, মা বাবা গভীর রাত্রে ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায় আর কান্না করে। আল্লাহ বড় খুশি হইয়া সন্তানটারে সুস্থ বানায় দেয়। আজকে জুমা রাত্রে দোয়া কবুলের রাত। আজকে রাত্রে যদি সন্তানেরা, মা খারা যারা, বাবা খারা যারা, চোখের পানিটা সাইরা দিয়া কাঁদে রে, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ। এ যুবক,
যুবক, আমরা মনে করেন সবাই মারে কষ্ট দিলাম, বাবারে কষ্ট দিলাম, কিন্তু আমি আপনি যখন ছোট ছিলাম মা কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, বাবাটা কোনোদিন আমারে কষ্ট দেয় নাই। আমি আমার মায়ের পেটে, আমার মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, এরপরেও কোনোদিন আমার উপর রাগ হয় নাই। এরপরে আমার মা বলছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি দুনিয়ায় সহি সালামতে আইনো। এমনই একটা সন্তান মা সন্তানটারে ঢাকার জামিনে পিএইচডি করার জন্য পাঠাইছে। আমার সন্তান বড় শিক্ষিত হবে, আমার নাম বড় উজ্জ্বল হবে, মানুষ আমারে বলবে অমুকের সন্তান বড় ডিগ্রিধারী হইছে। এই সন্তানকে পড়ানোর জন্য বাড়ি বিক্রি করে, অনেকে দেখবেন জমি বিক্রি করে, আছে না নাই? অভাব নাই। কিন্তু পৃথিবীর নজিরে আমি এমন সন্তান পাই নাই, মা বাবার চিকিৎসার জন্য সব কিছু বিক্রি করে দিছে, এখনো আমার ধরা পড়ে নাই। এক সন্তানকে বললাম, তোমার বাবার ক্যান্সার হয়েছে, তুমি তো পারো, তোমার বাবারে ডাক্তার দেখাইতে। সে আমারে ধাক্কা দিয়ে কয়, হুজুর কয়েকদিন পরে তো মইরা যাবে, চিকিৎসা করা কি হবে? জোরে কর না, নাউজুবিল্লাহ, আরো জোরে কর। এ যুবক, এমনটা যারা করবে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এমনই এক সন্তানের কথা আপনাদের সামনে বলতে চাই। সন্তানটাকে সুন্দর করে মা বাবা ঢাকার জমিনে পড়ালেখা করাইয়া, ফার্স্ট ডিভিশনে পাস করাইয়া মাস্টার্স পাস করেছে। সন্তানের ভালো একটা জব হয়ে গেছে, 1 লক্ষ টাকা ধরেন বেতন। সন্তানের বেতন যেহেতু ভালো, আশেপাশে সুন্দরী মহিলারা সবাই তার পাগল, আছে না নাই? আমরা মনে করি টাকাই শান্তি, না, শান্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? এবার সন্তান সুন্দরী মাইয়া পাইয়া বিয়ে কইরা ফালায়। চিন্তা করছে বিয়ে যখন করছি, বাড়ি তো আমার গোপালপুর, যাই গোপালপুরে গিয়া মায়ের পাটা ধরে একটু সালাম কইরাস, বাবার একটু দোয়া নিয়ে আসি। কারণ মা বাবাই তো পাইলা পাইলা বড় বানাইছে, শিক্ষিত করেছে। এবার সন্তান বউটারে নিয়ে বাড়িতে আসছে, ঢাকাইয়া মাইয়া আইসা দেখে পাকের ঘরের সেন্টার ঠিক নাই। কারণ গ্রামের ঘর মাটির, বাথরুমটা তেমন ভালো না, বাথরুমটা ভাঙ্গা চোরা, ঘরটা হলো মাটির, সপ্তাহে 1-2 বার মাটি দিয়ে লেপা লাগে। এই অবস্থা দেখা মেয়েটার মেজাজ গরম হয়ে গেছে। মেয়ে এবার ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী তোমার বাড়িতে আমার থাকা সম্ভব না, একটা জিনিসও আমার পছন্দ হয় না, তুমি বাবা মারে নিয়ে থাকো, আমি ঢাকা চইলা যাই। কিন্তু যুবক তো সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয়, স্ত্রী রে তুই একা যাবি কেন, আমিও তোমার সাথে যাই, আছে না না? আহা আহা, দেখেন অনেক সন্তান বিবাহ করার পরে কেমন যেন চেঞ্জ হয়ে যায়, কেমন যেন মনে হয় আজকে মাটা বুঝা, বাবাটা বুঝা, অথচ এই মা বাবা যদি তোর আমার গলা টিপ্পে ধরে মাইরে ফেলাইতো, দুনিয়ার আলো বাতাস দেখার ক্ষমতা আমাদের। আরো জোরে কর। সন্তান এবার স্ত্রীর নিয়ে ঢাকা থাকে, কিন্তু অন্তরে শান্তি নাই। কারণ জন্মদাতা মা, যিনি পেটে ধারণ করেছে সেই মা, এবং জন্মদাতা পিতাকে বড় কষ্ট দিয়েছে। কিন্তু এমন বউ, বউয়ের কারণে মায়ের কথা বলতে পারে না, বাবার কথা বলতে পারে না। 1 বছর 2 বছর 3 বছর চইলা যায়, যাইতে যাইতে 20টা বছর পার হয়ে যায়। হঠাৎ কইরা সন্তানের অন্তরটা আল্লাহ রামাইরা উঠছে, হায় সর্বনাশ, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা আমার মাথার গাম পায়ে ফেলায়া আমার লালন পালন করেছে, আজকে মায়ের খবর নিলাম না, বাবার কলম নিলাম না, আল্লাহ মনে হয় আমারে কোনোদিন ক্ষমা করবে না। চিন্তাটা যখন যুবকের মধ্যে আসছে, এবার যুবক বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। কোন জায়গায়? কথা বলেন। আসর বাইতুল্লাহ। তার ঘরের ভিতরে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয় কি হয় না? নবীজির কথার মধ্যে বিশ্বাস আছে তো সবার? আরো জোরে কোন আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছে।
অবশ্যই যারা বিশ্বাস করবে না এদের ঈমান কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, এবার যুবক বাইতুল্লাহ গুইরা গুইরা তপ করে, কিন্তু মজা লাগে না, অন্তরে শান্তি লাগে না। বাইতুল্লাহ দুইরা দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো ধরনের মজা নাই। যতবার আল্লাহরে ডাক দেয় ততবার অন্তরের মধ্যে আঘাত লাগে। যুবক এবার বুঝতে পেরেছে আমার যেন কোথায় একটা প্যাচ লাইগা যায়, কিন্তু নিজের রোগ কিন্তু নিজের ধরা যায় না। ডানে তাকাইয়া দেখে আল্লাহর একজন ওলি বাইতুল্লাহ তাওয়াফ করে, ডাক দিয়া কয় হুজুর আমি বাংলাদেশ থেকে বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসলাম, আমার মনে বড় শান্তি নাই, বরং মনে বড় অশান্তি। আল্লাহর ওলি ডাক দিয়া কয় যুবক আমার মন বলে রে তুমি তোমার মা বাবারে কষ্ট দিছ। এই কথা বলতে দেরি রে যুবকের চোখ দিয়া টপ টপ করে পানি বাহির হইতে দেরি হয় না। যুবকের কেমন যেন ঘুম ভেঙে গেছে। যুবক এবার বুঝতে পেরেছে যেই মা আমারে গর্ভধারণ করেছে, যেই বাবা আমারে লালন পালন করেছে, আজকে ওই মাটারে কষ্ট দিলাম, বাবাটারে কষ্ট দিলাম। এবার যুবক এয়ারপোর্ট থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে আইসা, এবার বাড়িতে আইসা মায়ের খোঁজটা নিয়ে দেখে, বাবার খোঁজটা নিয়ে দেখে বাবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু মা এখনো তার জীবিত, কিন্তু মায়ের চোখটা অন্ধ হয়ে গেছে। যুবক যখন শুনতে পেরেছে মা আমার অন্ধ, যুবক এবার বাড়ির সামনে গিয়ে বলে মা, এবার ঘর থেকে জবাব দেয় মা, ডাক দিয়া বলে সন্তান আমার বুকে আয়া। সন্তান এবার ডাক দিয়া কয় মা আজকে 20টা বছর যে কোনো খবর নিলাম না, এই জন্য আমার উপরে কি তোমার রাগ হয় না, আমার উপরে কি তোমার গুসা হয় না? মা ডাক দিয়া কয় সন্তান আজকে সকাল বেলা আল্লাহর ডাইকে ডাইকে বলছি আল্লাহ আমার স্বামীটা আমার সন্তান না দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি আমার সন্তানটারে আমারে একটু দেখায় দিও, আমারে না দেখায়া আমার সন্তানটারে তুমি দুনিয়া থেকে নিও না। আরে মা যখন এই কথাটা বলছ, সন্তান একটা দৌড় দিয়ে মায়ের বুকের সাথে বুকটা লাগায় দিস। সন্তানও কাঁদে, মাও কাঁদে। মা সন্তানের কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়। হে 30 সালের যুবক, মারে যারা কষ্ট দেয় মরার পরেও শান্তি পায় না, মরণের সময় কালিমা নসিব হয় না, কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এমন একজন যুবক মারে কষ্ট দিয়া দিয়া মাটারে অশান্তি বানায় ফেলছে, অসন্তুষ্ট বানায় ফেলছে। এ অবস্থায় তার মরণ হয়। মরণের পরে জান্নাতুল বাকি গোরস্থানে তারে দাফন করা হয়। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়িয়া পড়িয়া আসরের নামাজের পর ওই জান্নাতুল বাকি গোরস্থানে গুইরা গুইরা দেখে কোন কবরের কোন অবস্থা। একটা যুবকের কবরের সামনে যখন হাজির, নবী তাকাইয়া দেখে রে যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। আরে ওই যুবক বলে মা বরে বাঁচাও, মা বরে বাঁচাও। নবী অবস্থায় দেখা নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বাহির হয়। নবী মদিনায় ঘোষণা জানায় দেয়, মদিনার জান্নাতুল বাকিতে যত আত্মীয় স্বজনের কবর আছে হাজির হয়ে যাও। প্রত্যেকের কবরের কাছে তার আত্মীয় স্বজন দাঁড়ায় যায়, কিন্তু ওই যুবকের কবরের কাছে কেউ দাঁড়ায় না। নবী আমার মনে করে এই যুবকের কি কোনো ওয়ারিশ নাই। একটু পরে তাকায় দেখে একজন বুড়ি মা একটা লাঠির উপরে বর করে করে আইসা কবরের পাশে দাঁড়ায় গেছে যুবক। নবী আবার বলেন
এই কবরে যে যুবকটা আপনার কি হয়? বুড়ি মা বলে নবী আমার, এইটাই তো আমার কুলাঙ্গার সন্তান। নবী আমার বলে মা, আপনার সন্তানের তো কবরে আযাব হয়। মা বলে নবী তাতে আমার কোনো যায় আসে না। নবী আবার বুঝতে পেরেছে মা সন্তানের উপরে বলো রাগ। বলে মা সন্তানটার কি মাফ করে দেওয়া যায় না? বলে নবী গো, সন্তান আমার যেই কষ্ট দিয়েছে আমি তারে মাফ করতে পারবো না। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কারণ আমার নবী 6 বছরে মা হারায়া পালায়। যাদের মা নাই এরাই বোঝে মা হারানোর কি যন্ত্রণা, যাদের বাবা নাই এরাই বোঝে বাবা হারানোর কি ব্যথা। মা এবার ডাক দিয়া কয় নবী গো, তাকায় দেখেন আমার চেহারার ভিতরে সন্তানটা কি পরিমাণ আঘাত করেছে। অথচ এই সন্তানটা দুনিয়ায় আসার সময় কেউ বলে নাই আমি বাঁচব। আমি সন্তানটারে কোলে পিঠে লালন পালন করি। এ যুবক ভাই বুড়া বাবা, এই ময়দানে তুমি আমি যারা আছো, আবার তোমার মা যে পরিমাণ কষ্ট করেছে, শরীরের চামড়াটা গাইটা মারে যদি বিছায় দেই কোনোদিন ঋণ শোধ হবে না। এই মা যেই পেটের ভিতরে নিয়ে ঘুরেছে, আজকে তুমি মাটারে ঘরে জায়গা দিতে পারো না। আজ থেকে 20 বছর আগে পরিবারে শুধুমাত্র একটা মাত্র কথা, তুমি ডান পাশে পেশাব করে দাও, বাম পাশে পেশাব করিয়ে দাও। আরে মা ডানেও পানি বামেও পানি, মা তোমার বুকের উপর রাখছে। মা আমি তুমি কনকনা শীতের ভিতরে মাটাকে পেশাব করে মাখায় দিছি, পায়খানা করে মাখায় দিছি। এখন তো গরম পানির ব্যবস্থা করা যায়, হিটার আছে রে ভাই। ওই সময় কিন্তু তাও ছিল না। মা ঠান্ডা পানি দিয়ে ধুয়া ধুয়া মা তার পেটটাকে গরম বানায় আমার শোয়ায়। গভীর রাত, আরে কত মারে আমি দেখেছি, বাড়ি বিটা সব বিক্রি করে আর ঢাকা গিয়ে কয় হুজুর আমার সন্তানটার ওষুধ খাওয়াইতে পারি না, একটু কিছু টাকা উঠায় দেন। 30 সালের যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, যেই মা তোর জন্য সব সম্পদ গুলা নষ্ট করে দিল, আজকে ওই মার জায়গা তোর ঘরে হয় না। মারে আজকে যা জায়গা দেখবি মা, আমি যখন ঢাকাতে পড়ছিলাম তুমি একটা দিন কি একটা মুরগির গোশত খাইছো? মা বলে সন্তান আমি একটা দিন কোনোদিন গোশত খাই নাই, কারণ আমার সন্তানটা ঢাকার জমিনে কি খায় আমি জানি না। আজকে তুমি মা বাবারে আলাদা করে দিছো, মায়ের কোনো মতে ভর্তা ভাত খেয়ে দিন কাটাই, তোমার খবর নাই। এ যুবক, মাটারে বারবার ডাক্তারের কাছে নেওয়া লাগে, তোর কষ্ট হয়। বাবাটারে ডাক্তারের কাছে নেওয়া লাগে, তোর কষ্ট হয়। অথচ এই মায়ের পেটে যখন তোমার 8 মাসের বয়স, মারে যখন পেটে একটা আঘাত দিছ, মায়ের কাঁচা ঘুমটা ভেঙে গেছে, মার মাথাটা চক্কর দিয়ে উঠছে। মা বারান্দার খাম্বা ধরে আল্লাহ রে কয় আল্লাহ
আমি আমার সন্তানের মতো রাগ হইলাম না, সন্তানের প্রতি গুসাও নাই, কোনো দুঃখ নেই। তুমি আমার সন্তানটারে সহি সালামতের দুনিয়া আনার ব্যবস্থা করো। এবার কোনবারে কষ্ট দাও, কোন বাবারে দুঃখ দাও। আরে মা তার কষ্টের কথা কয়, নবী আবার বলে মা সন্তানটারে আপনি মাফ না করলে জাহান্নামের আগুন নেবে না। নবী দেখে মায়ের অন্তরটা কোনোভাবে ঠান্ডা হয় না, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ সন্তানের আযাবটা মাকে দেখায় দাও। আল্লাহ ওই যুবকের কবর থেকে মাটিটা সরিয়ে দেয়। মা তাকায় দেখে সন্তান এবার ডাক দিয়া কয় মা বাঁচাও, মা বাঁচাও, ও মা আমার বাঁচাও। এই অবস্থা সন্তানের দেখা মা বেহুশ হয়ে জমিনে পড়িয়ে যায়। মা যখন হুশে আসে আমার নবীর পা জোড়া ধরে কয় নবী আমার সন্তান না বুঝে বেয়াদবি করছে, আমার সন্তানের দেহে আগুন, আমি মা সন্তানের আগুন সহ্য করতে পারি না। আমি মা তো সন্তানরে জ্বালাইবার জন্য পেটে ধরি নাই, 2 বছর দুধ পান করাই নাই, 5 বছর পায়খানা পেশাব করাই নাই। ও নবী আমার সন্তানের উপরে আমার কোনো দুঃখ নাই। ও যুবক, এবার যুবকও কান্দে মাও কান্দে। যুবক তার মারে চুমু খায়, মাও তার ছেলেকে চুমু খায়। এবার সন্তান ডাক দিয়ে কয় মা তুমি এমন করিয়া শুকায়া গেছ, ও মা কেমন যেন তোমার চেহারা চোখের নিচে কালো পইরা গেছে। মা এবার ডাক দিয়া কয় সন্তান আজকে 20টা বছর তুই বাড়ি থেকে চইলা গেছ, একটা রাত্রেও আমি পেট বইরা খাই নাই, একটা রাত্রেও আমি তৃপ্তি সহকারে ঘুমাই নাই। আমার সন্তান কই? হে যুবক আমার তোমার মা আমার তোমার জন্য তুই এমন করছে রে বাবা। যুবক ভাই যেদিন এই মাটারে হারাইবি রে দুনিয়াটা তন্ডু তন্ডু করে খুই যাও মারে ভাবিরা, পৃথিবীটা তন্ন তন্ন করে খুই যাও বাবাটারে ভাবিরা। দেখ যাদের মা নাই বাবা নাই, বাবা হারা সন্তানেরা কেমনে কাঁদে, মা হারা সন্তানেরা কেমনে কাঁদে। আজকে যাদের মা বাবা আছে বাড়িতে গিয়ে ক্ষমাটা চাইতে পারবি, কিন্তু এই মানুষগুলো যাদের মাও নাই বাবাও নাই এরা কিন্তু ক্ষমা চাইতে পারবে না রে ভাই। এ মারা সন্তানেরা একটু কাঁদ, এ বাবারা সন্তানেরা একটু হৌ বউ করে কাঁদ। আমার নবী বলে না মাগারা সন্তানেরা বাবারা সন্তানেরা যদি কাঁদে চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মাফ করে দেয়। এ যুবক ভাই আজ থেকে কেউ মাটারে কষ্ট দিবি না, বাবাটারে কেউ কষ্ট দিবি না। যাদের মা বাবা হারায় গেছে তারা বারবার চোখের পানি পালায় কান্না করবা। এমন মায়ের সন্তানদেরকে দেখতে চাই হাত দুটো আল্লাহরে দেখায় দাও। সবাই 2টা হাত উঁচা করিয়া আমার আল্লাহটারে ডাইকা জোরে একটু কান্নাওয়ালা চোখ নিয়ে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ, আরো আওয়াজ দিয়া বলো না আল্লাহ। আল্লাহ তাকা দেখেন বাবারা সন্তানেরা কেমনে কাঁদে, আল্লাহ বাবারা সন্তানেরা দেখেন কেমনে কান্দে। আল্লাহ মারা বাবারা সন্তান গুলার চোখের পানি গুলা কবুল কর।
আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারি তৌফিক দাও। এ বাজান হাতটা নামারা, এ কলিজার টুকরা যুবক, মাটারে কষ্ট দিবি না ভাই, বাবাটারে কষ্ট দিবি না। আর কেমনে বুঝাইলে তোরা বুঝবি রে ভাই? আরে আমার জীবনে বহু মানুষকে দেখেছি, আরে বয়ান করার পরে জড়ায় ধরে কইছে জিয়াদি ভাই, মায়ের সাথে যেদিন বেয়াদবি করছি ওই দিনই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার সাথে যেদিন বেয়াদবি করছি রে, ওই দিনই বাবা বেয়াদবি করার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কারে জড়ায় ধরে ক্ষমা চাওয়া? আমি বলি রে ভাই, আল্লাহর নবী বলছে মানজার কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমআতি। তোর মাটারে তুই হারাইছি, বেয়াদবি করছো, বাবাটা তোর নাই, মায়ের কবরের পাশে গিয়ে হাতটা উঠায় চোখের পানি ছাইরা দিবি। বাজান মাটারে কবরে কাদা মাটির উপরে রেখে আইছো, বাবাটারে কাদা মাটির উপরে রেখে আইছো, কবরের কাছে যাইতে মনে চায় না। অথচ আমার শরীরে যদি কাদা লাইগা যাইতো রে, মা কাদাটা যাইরা যাইরা আমার কোলে নিত, তা না, কাদা অবস্থায় কোলে নিয়ে চুমু খেয়ে বলতো বাবা তোর কষ্ট হয়ে গেছে। এজন্য বাজান, বাজান যাদের মা বাবা নাই, মা বাবা নাই, কবরের কাছে গিয়া প্রতিদিন একবার হলেও ধারের কাছে হইলে জিয়ারত করবা বাবা। আর যাদের মা বাবাটা আছে, মা বাবারে কষ্ট দিস না ভাই, পৃথিবীর সব পাবি, মা বাবারে পাবি না। এজন্য বাজান আজকে আমি আপনাদেরকে নসিহত করে গেলাম, 1 নাম্বার আল্লাহর গোলামি করবেন, 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা বোনদের জন্য বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা মা। রমজান আসতেছে, রমজানের রোজা রাখবা, স্বামীর সেবা করবা, আর মা পর্দা করিয়া চলবা। বাজান সামনে রমজান আসতেছে বাজান, একটা রমজানও কেউ ছাড়বেন না। নবী বলেন যারা রমজানের মধ্যে ঢুইকে গেল তাদের গুনাহগুলা রোজার মাধ্যমে আল্লাহ পাক জ্বালায়া পোড়ায়া ছাই করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাজান এই রমজানে আল্লাহ রসুল বলেন, রমজানে ইদা দাখালা, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দেয়, আল্লাহ পাক খুলে দেয়, আল্লাহ পাক খুলে দেয়। এজন্য বাজান জীবন কার কখন চলে যায় জানি না বাজান, যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাইতে পারে বাবা। আজকে এই ময়দান বড় দামি ময়দান, আপনাদের সকলের চোখের পানি পড়েছে। নবী বলেন যেই ময়দানে চোখের পানি পড়ে ওই ময়দানের মানুষগুলারে আল্লাহ মাফ করে দেয়। আমার দিল বলতেছে আপনাদের চেহারায় নূর চমকাচ্ছে, আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আগামী দিনে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবো তো ইনশাআল্লাহ? সবাই চলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আজকে বাজান এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন,